হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। ইউনিকটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো সম্প্রতি বিটিআরসি থেকে জানা গিয়েছে যে বাংলাদেশ থেকে বন্ধ হচ্ছে ক্যাশ সার্ভার। তো ক্যাশ সার্ভার বন্ধের কারণে আমরা কি কি ধরনের ভোগান্তির সম্মুখীন হব এবং কি কি ধরনের ইন্টারনেট জনিত সমস্যা আমাদের ফেস করতে হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আমি আপনাদের সাথে আছি আসিফুল ইসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ক্যাশ সার্ভার মূলত কি, আমি আপনাদেরকে তা অতি সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যখন কোনো জিনিস কোনো ব্রাউজারে বা ইউটিউবে সার্চ করেন, তো তখন আপনারা দেখতে পারবেন ওই তথ্যটি বা ওই জিনিসটি আপনারা সহজেই পেয়ে যান। তো এটি পেয়ে যান কারণ ওই তথ্যটি আগে থেকে ক্যাশ সার্ভারে স্টোরেজ করা রয়েছে। তো মূলত আপনাদেরকে দ্রুতগতির ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়ার জন্য ক্যাশ সার্ভার ব্যবহার করা হয়। ক্যাশ সার্ভারে সব ধরনের বা সকল দেশের তথ্য স্টোর থাকার কারণে তা আমরা সহজেই সার্চের মাধ্যমে অতি দ্রুত পেয়ে যাই। তো ক্যাশ সার্ভার বন্ধের ফলে আমরা কী কী ধরনের ভোগান্তির সম্মুখীন হব এবং কী কী ধরনের ইন্টারনেট প্রবলেমের সম্মুখীন হব। তো আমরা যখন ফেসবুকে কিছু ব্রাউজিং করি বা ইউটিউবে কোনো কিছু সার্চ করি, তখন আমরা অনেক স্মুথলি আমরা সব কিছু করতে পারি বা অনেক দ্রুতগতির ইন্টারনেটের সাথে আমরা তা করতে পারি। কিন্তু ক্যাশ সার্ভার বন্ধ হয়ে যাওয়ার কারণে যখন ওই তথ্যগুলি বাংলাদেশি কোনো সার্ভারে স্টোরস করা থাকবে না, তখন আমাদের ওই তথ্যগুলো পেতে হলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে ফেসবুক, ইউটিউব বা ব্রাউজিংয়ের ক্ষেত্রে আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে এবং বাফারিং দেখা যাবে, যার ফলে ইন্টারনেট ইউজাররা চরম ভোগান্তিতে পড়বে। সম্প্রতি বিটিআরসি জানিয়েছে যে তারা দেশের ডেটাগুলোকে সংরক্ষিত এবং হাই সিকিউরিটি দেওয়ার জন্য এই কাজটি করছে। তো এই কাজটি করার ফলে যারা মূলত গেমার্স বা ইউটিউবার্স বা অনেক ব্রাউজিং করেন, তারা চরম ভোগান্তিতে পড়তে যাচ্ছেন। তো আশা করি এত ইন্টারনেট ইউজারদের কথা বিবেচনা করে তারা হয়তোবা এই বিষয়টিকে ফিক্স করার চেষ্টা করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী আপডেট নিউজ তো ইউনিকটেক চ্যানেলের পাশে থাকবেন এবং টেক রিলেটেড সকল নিউজ আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।